টাটকা দেখে দিও। আমাকে এমনিও দেয় না, আগের দিন কি একটা নিচ্ছিলাম নিও না, ওয়ার প্যাকেট নিয়ে নিতে না না, আমাকে দাদা বলে দেয় বলেই তো আমি ওই জন্য দাদার দিকে তাকিয়ে থাকি ওখানে থাকলেও, সেটা ভালো হবে কিনা। ডবল ক্যারি করেছিল। এটা ছিল 25শে ডিসেম্বরের ঠিক আগেই সানডে দেখে বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ি যাওয়ার জন্য। তো মিষ্টি নিচ্ছি বুঝতেই পারছো, আর সাথে অনেক গিফটস নিয়েছি, শীতের উপহার। হ্যাঁ, আমার সোহাগ বেটার জন্য তো শীতের উপহার আমি প্রত্যেক বছরেই নিই, আর তার সাথে টুকটাক এটা ওটা সেটা তো থাকেই। এবছরে সবার জন্য রয়েছে, ইভেন গোপালের জন্যও কিন্তু রয়েছে, বাড়িতে দুটো গোপাল। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমি নিজের জন্য কি সোনার গহনার উপহার নিলাম সেটাও তোমাদের সাথে অবশ্যই দেখাবো। বছর শেষের আগে সোনার গয়না না নিলে কি হয় নিজের জন্য। তার আগে চলে এসেছি দেখো গোপুদের জন্য ড্রেস, ক্রিসমাসের সমস্ত ডেকোরেশন আইটেম, কত কিছু দেখে আমি পাগল। তবে হ্যাঁ, আমার গোপুর জন্য আমি আগেই নিয়ে গেছি, এবারে নিতে এসেছি হচ্ছে বাড়ির মানে বাপের বাড়ির দুটো গোপুর জন্য। তবে এসে নিজের গোপুটার জন্যও যেন তো আরও পছন্দ হয়ে গেছে, ওর জন্য তো অনলাইন থেকে আসতেই থাকছে এটা ওটা সেটা দেখে এত মজাদার লাগছে। তবে হ্যাঁ, আমি ভিডিওসগুলো করে না দেওয়ার টাইম পাচ্ছি না, এত ব্যস্ত, এত মানে প্রত্যেকটা মানে সানডে বলে নয়, এখন যেন প্রত্যেকটা দিনই মনে হচ্ছে সানডে। আর বিভিন্ন রকম পিকনিক মজা উৎসবে এত মেতে রয়েছি যে গোপুকে যে কী সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখছি সেটা তোমাদের সামনে ভিডিও করতে পারছি না। তবে হ্যাঁ, যদি পারি বা ছবিগুলো যেগুলো রয়েছে মাঝে মধ্যে তুলছি, সেগুলো যদি কোলাজ করে আমি ভিডিও করি অবশ্যই শেয়ার করব। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা পুরো দেখো, তাহলে জানতে পারবে যে গোপুদের জন্য কি নিলাম, আমার গোপুর জন্য কি নিলাম সেটাও তোমরা দেখতে পাবে, আর আমার জন্য আমি কি গহনা নিলাম সেটাও দেখতে পাবে। তো চলো, এখান থেকে কেনাকাটা সেরে যাওয়া যাবে সোজা দত্তপুকুরে, ওখানে গিয়ে সবাইকে গিফটসগুলো দেবো। মনে হয় দেবো এটা বৌদির জন্য, এটা গোপুর, এটা আমার গোপুর, এটা তোমার গোপুর জন্য। পঞ্চু এনেছি এটা। না, এটা আমাদের গোপুর। না, এটা আমাদের, এইটা তোমার গোপুর। পঞ্চু এনেছি, টুপি এনেছি। কালারগুলো ভালো আছে, দুটো টুপি আছে, দেখো পঞ্চু। এটা গোপুর জন্য, এটা হচ্ছে মিষ্টি, সে যেটা করবে। এটা মনার জন্য সোয়েটার, এটা মনার সোয়েটার। কে চয়েস করেছে এটা বলো? এটা পিসো চয়েস করেছে মনার জন্য। এটা বাবার জন্য কাপ, কফি খাওয়ার কাপ। এটা তোমার জন্য ওই ফিট ক্রিমটা, পাপাটা ক্রিম। হাসিটা দেখো, অরিফ্লেমের মায়ের হাসিটা দেখলে না তো। এটা হচ্ছে দাদার জন্য, দাদার বার্থডে গিফট বলতে পারি এক প্রকার। আমি দাদাকে পরের বার্থডে আবার চলে এসেছে। না, এক মাস আগে। এটা হচ্ছে দাদার সোয়েটার, ভালো হয়েছে কালারটা। আমার গোপুর জন্য যেটা সেটা আলাদা করে নাও, এইটা আমাদের গোপুর জন্য, এটা আলাদা করে নাও। দাদা গিফটস দেখে তো সবারই খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে দাদা পেস্তা গ্রিনের এই হালকা শেডের জামাটা দেখে সঙ্গে পরে নিল, বলল সামনেই ওর মালয়েশিয়া ট্রিপ আছে, সেখানে নাকি ও এই জামাটা পরেই যাবে। যাই হোক, চলো লাঞ্চে মা কি রেডি করেছে তোমাদের দেখাই। ওখানে লাউ ডাল করেছি, এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, চিকেন কষা, বেগুন ভাজা, সালাদ, আরও কত কি। আর স্পেশালি যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে এই যে পিঠে পুলি, সেটা না হলে কি জমে তোমরাই বলো। তো মা আজ বানিয়েছে গাজরের হালুয়া। তবে পিঠে পুলি তো সবে শুরু হলো, এখনও কত পিঠের উৎসব বাকি রয়েছে, জিভে জল আসছে। যাই হোক, ওইসব মিটিয়ে সন্ধেবেলায় এলাম সোনার দোকানে, বাড়ির সামনেই যে সোনার দোকানটা ওখানেই এসেছি। তো বছরে আমি সারা বছর ধরে টাকা জমাই, আর বছরে 2 থেকে 3 বার কোনো না কোনো আইটেম আমি এখান থেকে পারচেস করি। তো এবারেও বেশ কিছু টাকা জমিয়ে ফেলেছি, আরও কিছু টাকা দিয়ে এবারে অনেকগুলো জিনিস নেওয়ার আছে। এই যে প্রথমেই দেখছো রূপোর গ্লাস, এই গ্লাসটা নেব। এটা
এটা নেব গপুর জন্য। তো দুটো ছিল, তো বড়টা যেটা সেটাই নিয়েছি, মানে মোটামুটি 250 জল ধরবে, 250 কি 200 ওই গ্লাসটা। আর ওই ছোট্ট কানেরটা দেখতে পাচ্ছ, ওটাও চয়েস হয়েছে। আর এই হারটা কেমন তোমরা একটু বলো তো, 4 থাকের একটা হার রয়েছে, এটা বেশ ট্রেন্ডিং যাচ্ছে। দাদা অনেকগুলো আইটেম দেখিয়েছে আমাকে, কুলো, মাছ, আরও অনেক স্বস্তিক, কিন্তু আমার না এইটাই বেশি পছন্দ হয়েছে। রূপোর গ্লাসটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমার গপুর জন্য আমি দাদাকে বলে এসেছি থালা আর বাটিও রেডি করে রাখতে। দাদাকে আগেও বলেছিলাম, থালাটা দাদা পাইনি, তো আমাকে বলেছিল একটু সময় দিলে আমাকে নিয়ে এসে দেবে। তো আমি বললাম থাক, গ্লাসটা যখন আছে ওটাই নিয়ে যাই, আর পরে নেব। এবার নিজের জন্য দেখি নিজের জন্য কি কি নেওয়া যায়। তো দেখো এখানে বিভিন্ন নতুন নতুন আইটেমগুলো দেখাচ্ছে। তো আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কি করি জানো তো, এইসব আইটেমের মধ্যে থেকে চয়েস করে নিজের একটা মানে ডিজাইন দিয়ে দাদাকে বানাতে দিই, তাতে না ইউনিকনেসটাও বজায় থাকে আর বেশ নতুনত্বও লাগে। দেখো এই চিকগুলো কি সুন্দর লাগছে, তবে চিক না এখন নেওয়ার ইচ্ছা নেই। কিছুদিন আগে এই পুজোর সময় রেড কালারের একটা চিক তোমরা দেখেছো, ওটা নিয়েছি, সেই জন্য এই চিকগুলো নেওয়ার ইচ্ছে নেই। দেখো এইগুলো ভাল লাগছে না, পুঁতির প্রজাপতি রয়েছে, লাভ রয়েছে, এগুলো রয়েছে। তো অনেকগুলোই দেখিয়েছে, তার মধ্যে থেকে না আমার 4 থাকের ওই যে হারটা, ওটা যেন প্রথমে দেখেই চোখে লেগে গেছে। তাই আমি দাদাকে বলছিলাম যে ওটা চোখে লেগে গেছে, বলছে তুমি দেখো না আরও যেগুলো নতুন নতুন ডিজাইন এসছে তোমাকে দেখাই। তবে হ্যাঁ, দাদার দোকানে গেলেই আমাকে কিন্তু প্রথমে আগে নতুন ডিজাইনগুলো দেখায় যে কি এসছে না এসছে। তো তোমরাও দেখো, তোমাদেরও যদি কোনোটা পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আমি কীরকম কি গ্রামের মধ্যে রয়েছে, কত গ্রামের মধ্যে রয়েছে বা কি, সমস্তটাই ডিটেলস তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। অথবা নেক্সট বার যখন আমি যাব তখন ওখানে গিয়ে ডিরেক্টলি আমি ভিডিও করব। তবে সেটার জন্য তোমাদের কিন্তু কমেন্ট চাই। দেখো এতগুলো চিকের মধ্যে আমার কিন্তু এই চিকটা পছন্দ হয়েছে, এই যে এখন বেছে যেটা আমি রাখছি এইটা, বেশ বড় সড়ো লকেটটা রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। তবে আমার এই হারটা বেশি পছন্দ হয়েছে। এখানে দাদা কিছু লকেটসও দেখাচ্ছিল, সেই লকেটগুলোর ওয়েট আমি করে এসেছি, নেক্সট টাইম আমি ওটা পারচেস করব বলেও কিছু অ্যাডভান্স করেও এসেছি। তো দেখো অনেক সুন্দর সুন্দর লকেট রয়েছে, বাট আমার কোনটা চয়েস হয়েছে বলো তো, এই যে শেষের দিকে এই যে এই লকেটটা। তো তোমরা বলো তো এই লকেটটা নেওয়া ঠিক হবে কি ঠিক হবে না। যাই হোক, সবাইকে গিফটস দেওয়া হলো, নিজের জন্যও গিফট নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, খুব তাড়াতাড়ি